বাদশাহ হারুন আর রশিদ সকল গ্রামের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এলাকার মানুষ, আমি একটা মসজিদ বানাতে চাই। এই মসজিদের জন্য কারো দান নেওয়া হবে না, আমি একাই মসজিদ নির্মাণ করতে চাই, আমি একাই ডোনেশন করব। বাদশাহ হারুন আর রশিদের মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেল, সুন্দরভাবে মসজিদ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। গ্রামের মানুষগুলো মসজিদের ভিতরে ইবাদত করে খুশি, গ্রামের মানুষগুলো মসজিদে ইবাদত করে আনন্দ পাচ্ছে। এই খুশি দেখে, আনন্দ দেখে বাদশাহ হারুনও খুশি। বাদশাহ হারুন আর রশিদ একদিন ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন। দুইজন ফেরেশতা বাদশাহ হারুন আর রশিদকে নিয়ে যাওয়ার জন্য আসছে। বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিয়ে বলেন, হে বাদশাহ হারুন আর রশিদ, চলো, আমাদের সাথে চলো। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলেন, আমি কোথায় যাইব? ফেরেশতাগুলো বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিয়ে বললেন, এই বাদশাহ হারুন আর রশিদ, তুমি তো মসজিদ নির্মাণ করেছো, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়েছেন, রাজবাড়ি বানিয়েছেন, সেই ঘরকে দেখে আসো। যুগে যুগে নবী রাসূল জান্নাত দেখছেন, আল্লাহ ওয়ালারাও স্বপ্নের ভিতরে জান্নাত দেখছেন। কিছু কিছু স্বপ্ন ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোন উম্মত আমাকে স্বপ্ন দেখে, সে আমাকেই দেখলো কিয়ামত পর্যন্ত, আমার রূপ ধারণ করতে পারবে না শয়তান। সবাই, অনেক আল্লাহওয়ালা আছে যারা স্বপ্নের ভিতরে নিজের জান্নাত দেখছেন, অনেক নবী আছে জান্নাত স্বপ্নে যুগে দেখছেন, কিন্তু আমার আপনার নবী স্বপ্নে না, আমার আপনার নবী স্বচক্ষে সরাসরি জান্নাত দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাসূলকে ডাক দিয়া বলেন, হে নবী, আপনার জান্নাত দেখেন, আপনার বান্দাদের জান্নাত দেখেন। হে রাসূল, আপনার জান্নাত, আপনার উম্মতদের জান্নাত দেখেন বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান্নাত দেখছেন, দেখছেন উম্মতের জান্নাত গুলো ঘুরা ঘুরা দেখছে। সুবহানাল্লাহ। একটা জান্নাতের সামনে রাসূলকে নিলেন এবং রাসূল বললেন, এই জান্নাতটা কার? ফেরেশতাগুলো বললেন, এই জান্নাত হচ্ছে ওমরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জান্নাতে ঢোকা যাবে না, ওমরের জান্নাত, ওমর অনেক গরম মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে দুনিয়াতে আসলেন, ওমরকে সামনে পাইলেন, ওমরকে ঘটনা খুলে বললেন, ওমর, আমার জান্নাত, আমার বান্দাদের জান্নাত দেখলাম, তোমার জান্নাতের সামনে নিলে তোমার জান্নাতের ভিতরে ঢুকি নাই, তোমার গায়ের রদ বেশি, এই জন্য তোমার জান্নাতের ভিতরে ঢুকি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে ফেললেন। অনেক আল্লাহওয়ালারাও অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একবার স্বপ্নের ভিতরে দেখলেন দুইজন ফেরেশতা কবরের সামনে বসে আছে, একজন জান্নাতীদের লিস্টি করতেছেন, একজন জাহান্নামী ব্যক্তিদের লিস্টি করতেছেন।
জান্নাতি ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, এখানে কিসের লিস্টি হচ্ছে? ফেরেশতারা বলেন এখানে জান্নাত আর জাহান্নামীদের লিস্টি হচ্ছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, জান্নাতের লিস্টির ভিতরে দেখেন মালিকের নাম আছে কিনা। ফেরেশতা খুঁজে খুঁজে দেখে জান্নাতের লিস্টের ভিতরে মালিক কোনো নাম নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এত কষ্ট পেলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। সারাদিন কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি একজন গুনাহগার, আমি মুমিন নই, কিন্তু আমি মুমিনদেরকে ভালোবাসি, এই উসিলা করিয়া আপনি আমার নামটাকে জান্নাতের খাতায় লিখে দিন। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন ঘুমাইলেন। ফেরেশতারা এসে ডাক দিয়ে বলেন, মালিক আর চিন্তা করো না, আর কষ্ট পেও না, তুমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছো, তুমি মুমিন না কিন্তু মুমিনদেরকে ভালোবাসো, এই উসিলাই তোমার দোয়াকে মালিক কবুল করেছে, তোমার নাম জান্নাতের লিস্টির ভিতরে লেখা হয়েছে, তুমি এবার ঘুম থেকে ওঠো, খানা খাও মালিক, খানা খাও। এইভাবে অনেকেই স্বপ্নের ভিতরে দেখেছেন। হুজ্জুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির জামানার এক ঘটনা। বন্ধুগণ আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। হুজ্জুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির জামানার একজন সাধারণ মানুষ। স্বপ্নের ভিতরে দেখতেছেন একটা মাঠে রাসূল আসবেন, রাসূলের সাথে সাহাবায়ে কেরাম আসবে, আলী আসবে, ওমর আসবে, আবু বকর সিদ্দিক আসবে, ওসমান গনি আসবে। এই সমস্ত সাহাবায়ে কেরাম আসবে, রাসূলকেও দেখতে পারবো, সাহাবায়ে কেরামদেরকেও দেখতে পারবো। এই মনে করে স্বপ্নের ভিতরে ওই সাধারণ মানুষ, অতি একজন সাধারণ মানুষ রওনা দিছেন ওই মাঠের উদ্দেশ্যে, যেই মাঠে রাসূল আসবেন। যাইতে যাইতে রাস্তার ভিতরে হুজ্জুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে ওই লোকটার দেখা। ওই লোকটা ডাক দিয়ে বলে, কাসেম ওই মাঠের ভিতরে রাসূল আসবে, তুমি কি যাইবা না? হুজ্জুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আমি যাচ্ছি, ওই মাঠের দিকে যাচ্ছি। সংক্ষিপ্ত করব বন্ধুগণ, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। ওই মাঠের যাওয়ার পর রাসূলের সামনে যখন ওই লোকটা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, এই পাশে বসো। ওই ব্যক্তি বসলেন। দেখলেন হুজ্জুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ধীরে ধীরে কদম সুন্দরভাবে সুন্নত মোতাবেক আসতেছেন রাসূলদের সাথে। আর রাসূলের সাথে সাক্ষাৎ এইভাবে হয়েছে বুজুর্গদের, আল্লাহ ওয়ালারা ভালো ভালো স্বপ্ন দেখেছেন। বাদশাহ হারুন আর রশিদ যে কথা বলতেছিলাম, এ বন্ধুগণ আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। বাদশাহ হারুন আর রশিদ জান্নাতের ঘর দেখলেন, সুন্দর এক রাজপ্রাসাদ। ঘুরে ঘুরে নিজের বাড়ি দেখলেন, জান্নাতের ভিতরে ঘর দেখলেন। ওই জান্নাতের ঘর থেকে বের হওয়ার পর হুবাহু আরেকটা জান্নাতের ঘর, একই বাড়ি, একই ডিজাইন, একই কালার, একই রঙের। বাদশাহ হারুন আর রশিদ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মনে হয় বেশি খুশি হয়েছেন, আমাকে দুইটা বাড়ি দান করেছেন। দৌড় দিয়া ওই বাড়ির সামনে গেলেন, ভিতরে ঢুকবে। গেটের দারোয়ান বলে, এই ঘরে যাওয়া যাবে না, এটা আপনার ঘর না।
তাহলে এটা কার ঘর? ফেরেশতা বলে উপরে নাম লেখা আছে, দেখেন না, আহমদ বিন মুসার ঘর এটা। আমি জান্নাত, আমি মসজিদ নির্মাণ করলাম, আমি না পুরস্কার পাবো? সে কোন ব্যক্তি আমার মতো ডিজাইন, একই ডিজাইনের জান্নাতের বাড়ি পাইলো? বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে পেরেশানি পেরেশানি আহমদ বিন মুসাকে, সমস্ত যোগালীদেরকে ডাক দিলেন। যোগালীদেরকে বললেন, আমি মসজিদ নির্মাণ করেছি, আমি ঘোষণা করেছিলাম কারো দান নেওয়া যাবে না, কিন্তু তোমরা কার দান নিয়েছো? তোমরা কি কারো দান নিয়েছো? যোগালীরা বলে, না না, কারো দান নেওয়া হয় নাই। সেই সময় বাদশাহ হারুন আর রশিদ বলেন যে আহমদ বিন মুসা কার নাম? একজন যোগালী হাত উঠায় বলে, আমার নাম আহমদ বিন মুসা। আহমদ বিন মুসা, তোমার নাম আহমদ বিন মুসা, তুমি কি কারণে আমার ডিজাইনের বাড়ি পেয়েছো জান্নাতের ভিতরে? কি আমল খুলে বলো।